বর্তমান সময়ে মানুষ 5টা মিনিট ধৈর্য সহকারে মানুষ মনোযোগ দিয়ে 5টা মিনিট নামাজ পড়বে, এই ধৈর্য মানুষের ভিতর নাই। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে কোন মুখ নিয়ে কিভাবে আপনি আল্লাহর সামনে হাজির হবেন, কোন কথা নিয়ে আপনি জান্নাতে যাবেন? আল্লাহ যদি বলে তোমার সব আমল আমি বরবাদ করে দিলাম, তোমার কোনো আমলই আমি গ্রহণ করব না। এই জন্য 5টা মিনিট যদি ধৈর্য সহকারে 5টা মিনিট যদি মনোযোগ দিয়ে কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে হাজির নাজির করে যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায়, তখন যদি মনে করে যে আমি নামাজে দাঁড়িয়েছি, সুতরাং আমার সামনে আমার আল্লাহই দাঁড়িয়ে আছে, তাহলে ওই ব্যক্তির নামাজের ভিতরে কোনো অমনোযোগী হতেই পারে না। কথা ঠিক কিনা? আজকে মানুষ 2 মিনিটের জন্য নামাজে দাঁড়াইলে এই 2 মিনিটের ভিতরে কমপক্ষে দুনিয়ার কথা 4000 বার মনে হয়। কথা ঠিক কিনা? শুধু নামাজে দাঁড়ানোর দরকার। এই জন্য 5টা মিনিট যদি কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে যে আমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে, আমি এখন ফুলসিরাতের উপর দাঁড়িয়ে আছি, আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, আমার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার জানটা নিয়ে যেতে পারে, এমন মনোযোগ সহকারে যদি কোনো ব্যক্তি 5টা মিনিট নামাজ পড়তে পারে, এই নামাজের বিনিময়ে যিনি জান্নাত দান করবে তিনি কে? এই মন নিয়ে, এই ভালোবাসা নিয়ে, এই আগ্রহ নিয়ে তো আমরা নামাজ দাঁড়াতে পারি না। এই জন্য হাদিসের ভিতরে বলেন, যখন কোনো গোলাম, যখন কোনো আল্লাহর বান্দা সকল কাজের আগে বিসমিল্লাহ বলে কাজগুলো শুরু করে, ওই কাজের ভিতরে রব্বুল আলামিন 4টি পুরস্কার ওই বান্দাকে দিয়ে দেয়। 1 নম্বর পুরস্কার, যে ব্যক্তি এখন বাজারে যাবে, তখনও গাড়িতে ওঠে, অথবা যখন ঘর থেকে বাইর হবে, তখনও দোয়া আছে। নবীজি দোয়া শিখিয়ে গিয়েছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যখন কোনো ব্যক্তি ঘর থেকে বাইর হয়, সমস্ত প্রকার বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে ওই ব্যক্তিকে রব্বুল আলামিন কুদরতিভাবে সাহায্য করিয়ে দেয়। এজন্য ঘর থেকে যখন আমরা বাইর হব, তখনও বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যখন কোনো ব্যক্তি ঘর থেকে বাইর হয়, ওই ব্যক্তির সকল কাজের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ হয়ে যায়। এজন্য সকল কাজের আগে বিসমিল্লাহ বলবেন। গাড়িতে উঠেছেন তখনও বিসমিল্লাহ বলবেন, খাবার খাইতে বসেছেন তখনও বিসমিল্লাহ বলবেন, ওযু করতে বসেছেন তখনও বিসমিল্লাহ বলতে হবে, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন তখনও বিসমিল্লাহ বলতে হবে। যেই সন্তানগুলো, যেই ছেলে মেয়েগুলো পড়া মনে থাকে না, ওই সন্তানগুলো যখন বিসমিল্লাহ বলে রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর, ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়া তেলাওয়াত করে যখন কোনো ছেলে মেয়ে পড়া শুরু করে, রব্বুল আলামিন ব্রেনের ভিতরে, মাথার ভিতরে, মেধার ভিতরে এত সুন্দরভাবে পড়া মনে রেখে দেয়, ওই পড়াগুলো আর ওই ব্যক্তি বলতে পারে না, ওই ছেলে মেয়ে বলতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আমরা তো আমল করি না, আমল থেকে জুদা হয়ে গিয়েছি, পৃথক হয়ে গিয়েছি। এজন্য যারা সকল কাজের আগে বিসমিল্লাহ বলে, রব্বুল আলামিন তাদেরকে 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবে, আমার সেই বিসমিল্লাহর পাঠীরা কোথায়, যারা সকল কাজের আগে বিসমিল্লাহ বলতো। রব্বুল আলামিন ওই বিসমিল্লাহর পাঠীদেরকে ডেকে ডেকে কাল কিয়ামতের ময়দানে মাফ করে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেয়। এজন্য আপনি যখন দোকান খুলতে বসেছেন,
তখনও বিসমিল্লাহ বলে দোকান খুলবেন। আপনি দোকানের তালাটা খুলতেছেন, তখনও চাবি যখন তালার ভিতরে ঢোকাইবেন তখনও বিসমিল্লাহ বলে তালাটা খুলবেন। আপনার দোকানের ভিতরে, বেচা কিনার ভিতরে, আপনার কাজের ভিতরে যিনি বরকত দেবে তিনি কে? এই জন্য একজন পুরুষ তার স্ত্রীকে পরীক্ষা করার জন্য এই পুরুষটা প্রত্যেক দিন নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে যাইতো। স্ত্রীকে আজকে পরীক্ষা করবে, তার কিছু টাকা পয়সা এক জায়গায় সারিয়ে রাখলো, এক জায়গায় লুকিয়ে রাখলো। স্ত্রীকে বলল যে অমুক জায়গায় কিছু টাকা আছে, ওই টাকাগুলো তুমি তাড়াতাড়ি নিয়ে আসো। তার স্ত্রী ছিল দিনদার, মুত্তাকি, ফরেজগার, নামাজি। বর্তমান মহিলা তো নামাজই পড়ে না, কয় হুজুর নামাজ পড়ে কি পিশাব করে পানি ব্যবহার করে না, কথা ঠিক কিনা? বর্তমান মহিলারা নামাজ তো দূরের কথা, পাক পবিত্রই বোঝে না। আগের মা বোনেরা যখন মরিচ বাটত, যখন সরিষা বেটে তরকারির ভিতরে দিত, এই তরকারি যে স্বাদ হতো, এখন আর ওই মাংস রেখে ভালো জিনিস রান্না করেও সেই স্বাদ পাওয়া যায় না, কথা ঠিক কিনা? আগের মা বোনেরা পাক পবিত্র থাকতো, মানুষদের দেখলে পর্দা করার চেষ্টা করত। রাস্তা দিয়ে যখন কোনো পুরুষকে দেখতো মা বোনেরা, তখন ওই রাস্তার উপরে থাকতো না, নিচে নেমে যেত, না হয়তো দূরে গিয়ে কাপড়টা পর্দা সহকারে মুখটা ঢেকে রাখতো, কথা ঠিক কিনা? এখন বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সময়ে দেখবেন বাজারে গেলে, রাস্তাঘাটে গেলে মহিলারা কয় সরেন তাড়াতাড়ি, নাই তো ঠেলা দিয়ে কিন্তু রাস্তার বাহিরে পাঠাই দেব, কথা ঠিক কিনা? এই হইতেছে অবস্থা। এই জন্য রহমত, বরকত, আল্লাহর যে শান্তি দেওয়ার দরকার ছিল, এই শান্তিগুলো সব আস্তে আস্তে উঠে যাইতেছে। যেই পরিমাণ মানুষ অশান্তির ভিতরে আছে, যে পরিমাণ মানুষ রোগের ভিতরে আছে, তা বলে বোঝানো অসম্ভব। এই যে রোগ, এই যে সমস্যাগুলো, এগুলো আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে কিছুই ছিল না। মানুষের যেটা শান্তি অনুভব করত, এই শান্তি, রহমত সব আল্লাহ তাআলা উঠিয়ে নিতেছে। এই জন্য কাল কিয়ামতের ময়দানে রব্বুল আমিন বলবে, আমার সেই বিসমিল্লাহর পাঠিরা কোথায়? যদি কোনো মহিলা, যদি কোনো মা বোন ভাত রান্না করার সময় যখন হাঁড়িটা চুলার উপরে দেবে, আকার উপরে দিবে, তখন ওই হাঁড়িটা রাখার সাথে সাথে এই বিসমিল্লাহ বলেছে। হাঁড়ির ভিতরে যখন পানি দিবে তখনও বিসমিল্লাহ বলেছে। হাঁড়ির ভিতরে যখন চাউলটা দিবে তখনও বিসমিল্লাহ বলেছে। এই বিসমিল্লাহ বলার কারণে তার পরিবারে যে 10 জন মানুষ থাকে, এই 10 জন মানুষ খাবার খাবে, এই সওয়াবটুকু, নেকিটুকু ওই মা বোনের আমলে আল্লাহ রব্বুল আলামিন জমা করে দেয়। এই জন্য কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই বিসমিল্লাহ পানিতে দেখে দেখে বলবে, যারা সদা সর্বদাই বিসমিল্লাহ বলতো, মাথায় টুপি দিয়েছে তখনও বিসমিল্লাহ বলেছে, গায়ে জুব্বা পড়তেছে, জামা পড়তেছে, লুঙ্গি পরিধান করতেছে, তখনও বিসমিল্লাহ বলেছে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবে, আমার সেই বিসমিল্লাহর পাঠিরা কোথায়? আসো আসো, তোমরা সদা সর্বদাই সকল কাজের আগে বিসমিল্লাহ না বলে তোমরা পারতে না, বিসমিল্লাহকে মহাব্বত করেছো, ভালোবেসেছো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আজকে মাফ করে জান্নাতিবাসী করে দিলাম। 2 নম্বর পুরস্কার রব্বুল আলামিন দেবে যারা সকল কাজ করে বিসমিল্লাহ বলেছে। এই বিসমিল্লাহর ভিতরে 19টি হরফ আছে। কয়টি হরফ? 19টা হরফ আছে। হাদিসের ভিতরে বলেন, কোরআন কারীমের যদি কোনো ব্যক্তি একটা শব্দ, একটা হরফ পড়ে, এই একটি হরফের বিনিময়ে রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দিয়ে দেয়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি নেকির কাজ করলো, সওয়াবের কাজ করলো, ওই নেকির কাজটা রব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করিয়া দেয়। এজন্য বিসমিল্লাহর ভিতরে 19টি হরফ আছে। এই 19টি হরফ
ওই ব্যক্তির আমল নামায় যে ব্যক্তি একবার বিসমিল্লাহ বলল, একবার বিসমিল্লাহ বলার কারণে ওই ব্যক্তির আমল নামায় রব্বুল আলামিন 190